বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট ভাইরাল। এবার রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে মামলা। দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার, আমান। সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে, আক্তার হোসেন। নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট ভাইরাল। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে তিনি একটি ভিডিও আপ দিয়ে ক্যাপশন লিখেছেন, যেটি ভাইরাল হয়ে গেছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ভোরের দিকে ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন, জনতার সংসদ থেকে বলছি আমরা। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯টা ১৫ মিনিটে পোস্টটিতে ২৪,০০০ রিয়াকশন, ৫০৬টি কমেন্টস ও ৩৯৭টি শেয়ার হয়েছে। এর আগের দিন ভোরে নাসিরউদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহকে মেনশন করে লেখেন, হাসনাত আবদুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে, নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইবে। নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট ভাইরাল। ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারের শ্রাদ্ধা নিবেদনে বাধা ও তার কর্মীদের মারধরের ঘটনায় তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে। এর আগে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রুমিন ফারহানার এক কর্মী। সোমবার ২৩ ফেব্রুয়ারি মামলাটি নথিভুক্ত করে সরাইল থানা পুলিশ। রবিবার রাতে আনোয়ার হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী তামিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি ভোরে জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও তার বাড়ির সামনে এজাহার নামীয় সহ অজ্ঞাত আসামিরা গালিগালাজ করেন। এই সময় প্রতিবাদ করতে গেলে বাদীকে মারধর করে তার কাছ থেকে নগদ টাকা লুটে নেন আসামিরা। মামলার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এক ফেসবুক পোস্টে লেখেন, ২১ ফেব্রুয়ারিতে আমাকে শহীদ মিনারে বাধা দিয়েছে তাই নয়, আজকে তারা আমার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা সাজিয়েছে। ২১ ফেব্রুয়ারিতে পুলিশ প্রশাসনের সামনে পুরো ঘটনা ঘটলেও তারা ছিল মুখ বধির। নতুন বাংলাদেশ আর নতুন রাজনীতির এ হল নমুনা। এর আগে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য রুমিন ফারহানাকে শ্রাদ্ধা নিবেদনে বাধা ও তার কর্মীদের মারধরের অভিযোগে রবিবার ২২ ফেব্রুয়ারি দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী সরাইল থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। মামলায় এজাহার নামীয় ৫ আসামি ছাড়াও অজ্ঞাত ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি গণমানুষের দল, কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ দুঃখে পাশে থাকার দায়িত্ব সরকারের। সেই অঙ্গীকার নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন। সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচন পরবর্তী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আমান উল্লাহ আমানের পুত্র ব্যারিস্টার ইবনে আমান অমি, কেরানীগঞ্জ সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া এবং দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার আফতাব আহমেদ। আমান উল্লাহ আমান বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা চলবে না। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সে যদি আমার দলেরও লোক হয় তাকে আগে গ্রেফতার করুন। তিনি আরও বলেন, ২৪-এর যে চেতনা নিয়ে আমরা ফ্যাসিদ মুক্ত হয়েছি, সেই বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মত বিনিময় সভায় উপস্থিত সুধীজন কেরানীগঞ্জের উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। সেগুলো মনোযোগ দিয়ে নোট নেন আমানুল্লাহ আমান এবং সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়নের আশ্বাস দেন। সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে। রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে প্রেসার মুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি অফিসে কোনো ফাইল যেন অযথা আটকে না থাকে, বরং কোন অফিস কত দ্রুত সেবা দিতে পারছে সেই ইতিবাচক প্রতিযোগিতাই হওয়া উচিত। সোমবার দুপুরে পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ইউপি চেয়ারম্যান, সব দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, গ্রামের সাধারণ মানুষ সরকারি অফিসে এসে অনেক সময় আড়ষ্ঠতায় ভোগেন। তারা অফিসের নিয়মকানুন ভালোভাবে জানেন না। এ অবস্থায় কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল হতে হবে। আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে এসেছেন। জনগণের সেবা করাই আপনাদের প্রধান দায়িত্ব বলে জানান তিনি। আখতার হোসেন বলেন, প্রতিদিন কোনো অফিসের ১০ থেকে ৫০ জন মানুষ এলেও সিরিয়াল অনুযায়ী সেবা নিশ্চিত করতে হবে। যিনি আগে আসবেন তিনি আগে সেবা পাবেন, এই নীতিতে কাজ করতে হবে। জরুরি বিষয়গুলো আলাদা করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও নিতে হবে। থানায় গিয়ে যেন কেউ হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগ সহ সব সরকারি দফতরকে জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, আমি পীরগাছা ও কাউনিয়ার মানুষের অকুণ্ঠ সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। দল মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। তিনি নিজেকে বিরোধী দলীয় সংসদ সদস্য হিসাবে উল্লেখ করে বলেন, দায়িত্ব পালনের নানা চ্যালেঞ্জ আসতে পারে, তবে জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে তিনি সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করবেন। সভায় তিনি জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আত্মত্যাগের কারণেই বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন। সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জাতীয় সংসদে কথা বলার আশ্বাস দেন তিনি এবং সত্য ও প্রয়োজন ভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পীরগাছার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা নদীকেন্দ্রিক দুর্ভোগ নিরসন এখন সময়ের দাবি। তিস্তার পানি বণ্টন ও নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধান এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাকের সভাপতিত্বে এ সময় উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, পীরগাছা থানা ওসি AKM খন্দকার মুহিবুল ইসলাম সহ সব দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্যদের রমজান মাস উপলক্ষে শুকনো খাবার বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য সহ অন্যান্যরা। পরে সদ্য প্রয়াত জামায়াত নেতা ফারুক ইকবালের কবর জিয়ারত, চৌধুরানী থেকে ফতেপুর ঘাট সড়ক উদ্বোধন শেষে বিকালে পীরগাছা সরকারি কলেজ মাঠে